হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পরে যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাবো। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের যে 13টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এই বন্যার প্লাবনের কারণে অনেক কাঁচা ঘর দুয়ার, গবাদি পশু সহ ভাসিয়ে নিয়ে গেছে। 2024 সালে এই আকস্মিক যে উজান থেকে নেমে আসা ঢলে যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যায় যে পানি তৈ তৈ করছে আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখন রওনা দিচ্ছি সিলেট বাইপাস মুরাদপুর থেকে এই বুরহানুদ্দিন রোড হয়ে কানাইঘাটের গাছবাড়ির দিকে। এতক্ষণ যাওয়ার পথে আপনাদেরকে যে রাস্তার বেহাল দশা, বন্যা পরিস্থিতির কারণে বেহাল দশার সৃষ্টি হয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরবো এবং সার্বিক বন্যা পরিস্থিতির কি অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখাবো। এই 2024 সালে উজান থেকে নেমে আসা ঢলে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যা এই 2020 সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে। অনেকে সেই ধারণা করেছিলেন হঠাৎ করে এক রাতের বৃষ্টি, প্রবল ভারী বর্ষণ এবং উজানির ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে, একই সাথে কুশিয়ারা নদীরও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে, একই সাথে দুটি নদীর পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, ঠিকই সেই কারণেই সেই সুরমা এবং কুশিয়ারা পাড়ের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই রাতে ঘর বাড়িতে পানি ঢুকে গিয়েছিল, রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছিল, গবাদি পশু ভাসিয়ে নিয়ে গিয়েছিল। মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল এই বন্যার কারণে। শুধু এই বন্যার কারণে গ্রামাঞ্চল প্লাবিত হয় নাই, এই বন্যার কারণেই সিলেট নগরীর উপশহর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। এই উপশহরের বিভিন্ন বাসা বাড়িতেও পানি ঢুকে গিয়েছিল। সর্বোচ্চ আবহাওয়া অফিস তখন 220 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছিলেন। দেখতে পাচ্ছেন এই হাওয়ারে, যে বড় হাওয়ার, সেই বড় হাওয়ারে কি পরিমাণ পানি, একদিক থেকে অপর দিক কিন্তু দেখা যাচ্ছে না, থই থই করছে পানি আর পানি। এদিকে রাস্তাঘাট এই বন্যার কারণে ভেঙে বেহাল দশার সৃষ্টি হয়েছে। রাস্তার পাশে বসে অনেকে বড়শি বাঁধছেন এই বন্যার সময়। এখানে দেশীয় ছোট ছোট মাছ তারা এই বড়শি দিয়ে ধরছেন। কি পরিমাণ পানি আপনি না দেখলে, সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। একসাথে বন্যা, অপরদিকে প্রবল বৃষ্টিপাত একইদারে হচ্ছে, সে কারণে বন্যার পানিও নেমে যাচ্ছে না। এই ঢাকা সিলেট যে মহাসড়ক, সের পাশে দুই পাশেও কিন্তু পানি তৈ তৈ করা পানি। যে রাস্তার যে পাশে আপনি যান না কেন, শুধু পানি আর পানি। আমরা যে যাচ্ছি সিলেট শহর থেকে, সিলেটের এই গাজী বুরহানুদ্দিন রোড হয়ে আমরা বের হয়েছিলাম টিলাগড় হয়ে। এই মুরাদপুর থেকে যে অংশটুকু কানাইঘাটের উপজেলায় প্রবেশ করছে, সেই রাস্তার দুই ধার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক বাড়িঘরেও কিন্তু পানি ঢুকে গিয়েছিল। এই প্রবল বর্ষার কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, ভারত থেকে নেমে আসা যে উজানে ঢল, সেই ঢলের কারণে এই বন্যা এবং সুরমা এবং কুশিয়ারার পানি একই সাথে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এখানকার বেড়িবাঁধগুলো উপর দিয়ে উপচে পড়া পানি বিভিন্ন গ্রামাঞ্চলে ঢুকে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন থই থই করছে শুধু পানি আর পানি। এই 2024 সালের বন্যা 2020 সালের বন্যাকেও মনে হচ্ছে কোথাও কোথাও হার মানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত হরিপুর টু গাছপাড়ি রোড পানির নিচে এখন পর্যন্ত আছে। প্রায় 15 দিন থেকে এই রোড কিন্তু পানির নিচে। এছাড়াও কানাইঘাট টু যে চতুল দরবস রোড, সেটিও পানির নিচে 2-3 দিন ছিল। এছাড়াও যে এই গোয়েনঘাটের সাথে যে রাস্তা, সেটিও পানির নিচে ছিল। এই বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানাইঘাট, জকিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ সহ এই অঞ্চলগুলো সবচেয়ে বেশি প্লাবিত হয়েছিল। এখানকার মানুষের ভোগান্তির কোনো শেষ ছিল না এই বন্যার কারণে। যদিও বন্যার পানি একটু একটু নামতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে আমাদের এই ভিডিওটি ধারণ করা হয়েছে। আপনারা আমাদের ভিডিওটিতে সাথে থাকে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিতে আপনারা যারা নতুন, আপনারা সাবস্ক্রাইব